নমস্কার, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনের চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দুধ লাউ। তো দুধ লাউটা না নিরামিষের দিন যদি এভাবে বানানো যায় অবশ্যই ভালো লাগে। আশা করি আপনারাও এভাবে বানিয়ে একবার দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর সাথে একটুখানি যে লাউয়ের আমি দুধ লাউ বানিয়ে সেই থেকে একটুখানি লাউ নিয়ে আমি কেটে গোল করে কেটে আমি পকোড়া বানিয়ে নিই। আর এখানে লাউগুলোকে আমি ভালোভাবে ছুলে নেব। ছুলে নিয়ে আমি দু টুকরো করে নেব। দু টুকরো করে আমি ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেবো। কেন কি লাউ কিন্তু সবসময় ধুয়েই তারপরে কাটা উচিত। কাটার পরে কিন্তু লাউটা ধোয়া হয় না। তো লাউটাকে আমি বেশ পাতলা পাতলা করে একদম কুচি কুচি করে আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি। সাথে দুটো আমি পকোড়ার জন্য লাউ কেটে নিয়েছি গোল গোল করে। এখানে একটু সামান্য আমি বেটার বানিয়ে নিয়েছি আন্দাজ মতো। আর সেই সর্ষের তেলের মধ্যে এখানে আলাদা করে আমি তেল দিলাম না, সর্ষের তেলের মধ্যে এখানে পকোড়াগুলো আমি ছেড়ে দেবো। আর যেমন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি উল্টে পাল্টে নেব। লাল লাল হয়ে গেলে বেশ কুড়কুড়ে হয়ে গেছে তো তুলে নেব। এগুলো দেখবেন ডালের সাথে না নিরামিষের দিন ডালের সাথে বেশ ভালো লাগে। আর সেই তেলের মধ্যে কিন্তু লাউয়ে না একদম সামান্য তেল লাগে। লাউয়ের মধ্যে এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো মুগ ডাল, কারণ মুগ ডালটা না বেশ ভালো লাগে লাউয়ের সাথে, দুধ লাউয়ের সাথে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে লাউগুলো বেশ নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম কেন কি একটুখানি বেশ নরমও হয়ে যাবে। নরম হয়ে গিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেবো। যেমনই ঢাকনাটা উঠিয়ে আমি দেখবো খানিকক্ষণ পরে দেখবো বেশ লাউগুলো বেশ নরম হয়েছে, হালকা দেখুন নরম হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে তো এখানে আমি জিরে ধনে আর আদা এখানে দিয়ে দিলাম। কিন্তু রসুন পেঁয়াজ আমি কোনো কিছু ব্যবহার করব না, একদম নিরামিষই রান্নাটা করব। আর যেমনই বেশ মশলাটা দিয়ে কষানো হয়ে যাবে তো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো দুধের পরিমাণটা আমি বললাম না, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দুধটা দিয়ে দিলে না আপনা আপনি না বেশ সবজিটা না বেশ গামাখা মতো হয়ে যাবে। তো দিয়ে দিলাম সামান্য চিনি, কেন নিরামিষ সবজিতে চিনিটা বেশ ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি সবজিটা হয় ভালো লাগে খেতে। তো বেশ হয়ে গেছে, আমি সবজিটা নামিয়ে নিয়েছি। এখন সাথে এই দুধ লাউ আর পকোড়া আর সাথে ডাল, নিরামিষের দিন এই খাবারটা একদম জমে যায়। একবার হলে ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। থ্যাংক ইউ।